মোটরবলিং সেটআপে। তো আমি আমার V4টায় রাইড করবো সুমিত ডিউকটা। তো এতক্ষণ আমি ডিউকটা চালাচ্ছিলাম। চাপ ওটা চাপবি। তো এখন যাবো বারাসিতলা। তো আজকে দেখছি পিকনিক হচ্ছে আর গানও বাজছে। তো আমার একটাই চিন্তা কপিরাইট না দিয়ে দেয় ইউটিউব থেকে, কেন যেহেতু গান বাজছে ওই স্পটে যেখানে আমরা ভিডিও করবো। তো তোমরা শুনতে পাচ্ছ না জানি না, অনেক লোকজন রয়েছে দেখো বাদিক করে। বড় বড় বস পাচ্ছে। আচ্ছা 21 তারিখ, তাতে এখন থেকে পিকনিক স্টার্ট করে দিয়েছে ওরা। তো এদিকে দেখবো, এদিকে যদি হয়তো ভালো, নাহলে ভুইপোতলা রয়ে যাবো, নাহলে শিউরি মার্কেট দিকে চলে যাবো ভাবছি। কারণ এইদিকে যেহেতু গান টান বাজছে, কপিরাইটের চান্স আছে। আমি দেখেছি, আমি বিসর্জনে 2টো ভিডিও ছেড়েছিলাম, তাতে কপিরাইট পড়ে গেছিলো ইউটিউব থেকে। এটা বুঝতে পারছি না, কন্টেন্ট আমি তৈরি করছি, গান ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বাজছে, তো ওইটা কপিরাইট পড়ে যাচ্ছে। তো আজকে ভালোই ভিড় আছে এবং ব্যাটবল খেলাখেলি চলছে। তোমরা যারা দেখেছিলে ইনস্টাগ্রামে আমি স্টোরি দিয়ে রিলস বানিয়েছিলাম বা পোস্ট করেছিলাম যে রবিবার ম্যাসাঞ্জর। তো আজকে আমি কিছু রিজনের জন্য যেতে পারিনি, কাজে চাপে প্রচণ্ড আটকে গেছিলাম, সেই কারণের জন্য যেতে পারিনি। যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তবু যেতে পারিনি ওই কারণের জন্য। তো রাস্তাটা এইখানে আগে প্রচণ্ড পরিমাণে জঙ্গল ছিল, ওই কিছু পিকনিক স্পটে খুব ঝামেলা হচ্ছিলো প্রত্যেক বছরই। তো সেই কারণে যেন পুরো গাছ টাছ কেটে পুরো ফাঁকা করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, যারা তোমরা শিউরির বা কিংবা শিউরির আশেপাশে, তারা তো নিশ্চয় বারাসিতলায় জঙ্গলটা তোমরা চিনবেই। তো প্ল্যান হয়ে গেল, এখানে থাকবো না, কারণ একটাই, এখানে গান টান বাজাবাজি হচ্ছে, আর কদিন ধরে খুব অতিরিক্ত রিলস শ্যুট হচ্ছে, আর ভালো লাগছে না রিলসে খিচিবিচি। ওই কারণে ভালো না যে যাই না, আমজোড়ার দিকে এখানে রাইড করে আসি গা, আর পাড়ার ভিতর দিয়ে যাবো। আর তোমরা কমেন্ট করে বলে যে তোমার ভাই ভিলি শিখবে কি না। তো যে দাদাদের সাথে রয়েছে, ওরা তো দুজনে ভিলি জানে, জনিদাও জানে অতটা। আর ওর গাড়ির কিছু প্রবলেমের জন্য ও ভিলিজ করছে না কদিন ধরে, কিন্তু ও কিছু ভিলিজ জানে ও। কিন্তু তোমরা কমেন্ট করো, তোমরাই তো বলে যে না দাদা তুমি ভিলি মারবে, আমরা দেখবো। তো আমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আমার যেহেতু গাড়ির মিটারটা খারাপ আছে, সেই কারণের জন্য পারছি না, কেন ট্র্যাক মোডটা অফ করতে হবে। আজকে অনেক চেষ্টা করলাম অবস্থায়, তো সম্ভব হয়নি। তো ট্র্যাক মোডটা অফ হয়ে গেলে কিছু আস্তে আস্তে চেষ্টা করতে করতে আমিও শিখে যাবো, সেটা ব্যাপার নয়। গায়ের জোয়া পুরো ওকেই ছিল, তো সেদিনকার জন্য কী করবে, করার কিছু নাই, সেটা আমার হাতে হলেও হতে পারতো। আমজোড়া রাস্তাটা, যেটা আমাদের লম্বদপুরের বাইপাস যে রাস্তার স্টেট যাচ্ছে, ওই রাস্তাটা পুরোপুরি আমজোড়া কিছুর আগে। আমজোড়াতে যে কিছু পোস্ট করা হবে, বাচ্চাদের রিয়াকশান তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আরেকজন আসেনি, একজন এসেছে, আরেকদিকে একজন আসে নাই। আমাদের রকি ভাই আসেনি, আর এদিকে আছে সূর্য এসেছে। আমার সবথেকে বড়ো চিন্তা যে আমজোড়ার আগে কোনো পাম্প টাম নাই। আমজোড়া আগে না আমজোড়া পরে, সরে আমজোড়ার আগেই আছে। যদি তেলের কোনো প্রবলেম হয় তো আমজোড়া আগে তেল ভরিয়ে নেবো, কেন বাইকে খুব একটা তেলও নাই, আশা করছি চলে যাবে। মিটারে কতটা স্পিড হচ্ছিল খেয়াল করে, যেহেতু মিটারটা খারাপ। মিনিমাম 80-90 তো থাকবেই।
সুমিত ভাই আমার পিছনে আছে। কই সুমিত ভাই, তুমি কই? যায় এইসব রাস্তায় তো টানাটানি করে, রাস্তা যাচ্ছেটাই খারাপ। ছাগলটা দেখো, বুঝে না মাথা ছাতা, ওই জন্য মাঝ রাস্তায় উঠে খাচ্ছে পাতা। সাবাস, যাতায়াত সাইড বানিয়ে দিচ্ছি, কুকুরটা পিছনে লাগতে পারে। না লাগলো না, যে তাকাচ্ছিল মানে পিছনে লাগবে বোধ হয়। সামনে ট্রেনও ওখানে কি যাচ্ছে, প্রচন্ড পাথর মারছে। এবারে ঠিক আছে। তো এখানকার কিছুটা আমাদের আমজোড়া ব্রিজ, তো আমরা আমজোড়া ব্রিজ যাওয়ার আমাদের তিলপাড়া ব্রিজ যাওয়ার দুটো সমান তফাৎ কিছু নয়। তফাৎ শুধু একটা, এদিকে বাইক চালিয়ে সুখ পাওয়া যায়, আর আমাদের তিলপাড়া ব্রিজ কাছেই ধরো। যাই হোক, তো মনে হয় না আমজোড়া ব্রিজে ভিড় থাকবে, আর থাকতেও পারে। এর মধ্যে চলেও এলাম। তো এখানে হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের, আমাদের এটা বেঙ্গলের বর্ডার, আর এর পরেটা হলো ঝাড়খণ্ডের বর্ডার। এরপরে হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের বর্ডার। এখন বেঙ্গলের বর্ডার ক্রস করলাম। এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের বর্ডার, ঝাড়খণ্ড। তোমরা যারা যারা আমার দেওঘরের ব্লগটা দেখেছিলে তারা নিশ্চয়ই জায়গাটার ব্যাপারটা বলেছিলাম তোমাদের। যাই হোক, এখান থেকে কিছুটা আমজোড়া, অতিরিক্ত কুয়াশা পড়ছে, দুদিন ধরে ঠান্ডাটা একটু বেশি লাগছে। তোমার পাশে আছে সুমিত ভাই। আজকে যদি সূর্য যদি ওর বাইকটা নিয়ে আসতো, হাতে যা টাইম ছিল যাবো মনে করলাম ম্যাসাঞ্জর যেতে পারতাম ব্রিজটা অবধি, কিন্তু তার সেলফি ব্রিজ যেতে পারতাম না, কেন আস্তে আস্তে রাত হয়ে যেত অনেক। সেই কারণে যাবো বলেও যাইনি। তো এখানে একটা সাইড করে একটু ওয়েট করি, এখানে রিলস টিলস কিছু শ্যুট করবো। পুরো আসি নদীতে নামাবো গান। তো দেখতে পাচ্ছি যে মন্দিরের পাশ যে একটা রাস্তা আছে, তো মন্দিরের পাশ দিয়ে নামানোর প্ল্যান করবো। ওটা ভাবছি ডান দিক দিয়ে নামাবো না বাঁ দিক দিয়ে নামাবো। চল, আছে ইউনিক ব্লগ বলেছি, ইউনিকে ফানি কিছু ব্লগ দেবো। তো আমজোড়া ব্রিজটা ঠিক আমাদের তিলপাড়া ব্রিজের মতো, যেটা বললাম তফাৎ কিছুই নাই। রায় ভাড়া ভাঙা পুরো ট্রেনের মতন মিডিলে।
রাস্তা রয়েছে মনে হচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে গাড়ি নিয়ে আসতে হবে। এইদিকে বাচ্চারা খেলছে সব। তো বালিতে নিয়ে নামিয়ে দিলে গাড়িটা আমার বার করে আনতে অসুবিধা হবে, কারণ যেহেতু টিসিএসটা বন্ধ আছে, ট্যাক্সি কন্ট্রোলটা। ये बड़ी अच्छी बात कही आप। এবার হাওয়া বেরিয়ে যাবে, আমার গাড়িটা নামিয়ে দিলে হাওয়া বেরিয়ে যাবে তুলতে, কেন টিসিএসটা বন্ধ আছে না, চাকা ঘুরবে আর বন্ধ হবে, দেখবি স্টার্ট হচ্ছে বালিতে নামিয়ে দিলে। बस लायक है क्या? কোনটা না অফ করা যাবে না, যে কিছু ডিসপ্লেতে না, সাদা হয়ে গেছে। তো দেখি কোন দিকে নামানো যেতে পারে, এটা ব্রিজের নিচে, এই দিক দিয়ে রাস্তা আছে মনে হয়, কারণ যেটুকু উপর থেকে দেখতে পেলাম এদিকে বোধহয় নিচের রাস্তাটা। রোড কিছু দেখতে পাচ্ছি না, ওই গা দিয়ে বোধহয় একটা রোড ছিল। এখানে খাল রয়েছে, হবে না এদিকে। চলো দেখা যাক, আজকে অফ রোড চলছে পুরো। সুমিত মজা দেখা, সুমিতার উঠে যাবে, যেহেতু নতুন টায়ারে গ্রিপ না, আর 250 ধরা টানটা একটু বেশি। তো বন্ধুরা এখানে কিছুই নাই, শুধু মানুষের পায়খানা ছাড়া কিছুই নাই এখানে। বাবারে প্রচণ্ড পরিমাণে বালি, এদিকে নামানো যাবে না, অতিরিক্ত বালি, ওই দিক দিয়ে আসতে হবে। দেখি তো হয়ে যাবে এখানে। দাঁড়া, আসে না গাড়িটা ঘুরিলি। দেখেন অফরোডিংয়ের মজা লিছি আমি পুরোপুরি। আয় ওই মসজিদটা দেখে পাশ যায়, আচ্ছা পুরো অফরোডিং চলছে পুরোপুরি। এটা কব্রস্থান, আর মসজিদ ভালো, মসজিদ না কব্রস্থান। এখানে কেউ কিছু না বলে, যেহেতু এদিকে গাড়ি নিয়ে চলে এসেছি। এদিকে গাড়ির টায়ারে ছাপ রয়েছে, রাস্তা থাকবে নিশ্চয়, কারণ 2-3 জনকে দেখলাম নিচে যেতে। চলো বন্ধুরা, পড়ে গেলে আবার দেখা যাবে। চাচার অবস্থা, ভরপুর বালির মধ্যে গাড়ি নিয়ে আসছে। স্লো টানে চলে যাবে রে। যেটা ভয় ছিল সেটাই হলো, ট্র্যাক মোডটা অফ করা আছে। ওই ছেলেগুলো কোন দিকে গেল? ওখানে মিডিলে ছেলেগুলো রয়েছে। ট্র্যাক মোডটা বন্ধ আছে না, লড়বেও না আসলে। সুমিতা মজা যাতে চাকার উপর করতে লেগেছে, মজা লাগছে আর কি ওর। দাঁড়া, ট্র্যাক মোডটা বন্ধ আছে না, আমার হাওয়া বেরিয়ে যায় টানতে পুরো থেকে, হয়তো লড়ে না দেখছিস। দেখে উল্টিন যায় না, যাতায়াত আছে বাইরে হেঁটেছে, দেখো নিচে চাকা দেবে গেছে। ও নামা লে টান, তুই সামনে দিকে বার করলে কেন? চাকা ঘুরুক না, হালকা হালকা অ্যাক্সেলারেট কর, পুরো ঘুরিস না, তাহলে ঘুরতে লেগে যাবে এখনো।
টেনে নিয়ে আমি চলে যাই, কিন্তু ট্র্যাক মোটর বন্ধ আছে না। সুমিতের হওয়া টাইট হয়ে গেছে না। আরে চেপে হালকা হালকা অ্যাক্সিলেটার কোনে ঘুরে চলে আসবে। দেখা যাক, ক্যামেরাম্যানে বালি লাগবে আশা করছি। দাঁড়া দাঁড়া, टेंशन नहीं लेने का अपन है ना। ইঞ্জিনে পাওয়ার না থাকলে কি উঠেবে গাড়ি? ওই 5 দিন যে রাস্তা রয়েছিল, ওই দিক দিয়ে আমাদের ঘুরে ব্রিজটা বই পড়ে যেত। এই দিক দিয়ে একটা রাস্তা মনে হয়েছে, ওই ঘাসগুলো রয়েছে না। না তুই দাঁড়া, আমি ঘুরে আসছি, দাঁড়া। যাতায়াত চাকাতে কিছু একটা ঢুকেছে, এটাও পাতা শালা। হলে ব্রিজটা নিচ দিয়ে রাস্তা থাকবে কোনো একটা। নামানে তো মুশকিল है। ওইদিকে চো, ওইদিকে চো, কাকার ওই দিক দিয়ে আসছে, দিকে দিকে। তো দেখো, লোকে নতুন ডিউ কিনে ঘরে সাজিয়ে রাখে এই করে ওই করে। সুমিত দেখো কেমন আমার, আমি যেরকম করে করে আসে, সুমিত তো সেম আসছে পিছনে পিছনে। এদিকেও সেম বালির চর, খালি বালি। আমাদেরও খেয়ে দেয় কাজ নাই, বালির মধ্যে অ্যাডভেঞ্চার করতে এসেছি। গাড়ি যদি টিসিএসটা বন্ধ থাকতো তবু এক চান্স নিতাম। এখানে মোটা পাথর আছে, এদিকে জেলেও যেতে পারে। আছে গাড়িটাও। তো ফাইনালি নেমে তুলতে হচ্ছে। ওটা তো ভাবছি বালিতে অত দূর নিয়ে যাওয়া যায়। তো ফাইনালি প্রোগ্রাম ক্যান্সেল। আমার গাড়ি রেডি স্টার্ট হয়ে গেছে। তাই এগুলোতে গাড়ি চলে বে, সব ধুলো। ওটা তো বলছি তাই। সুমিত ভাই বলছে আজকে গাড়ি দিল, তো সুমিত ভাই টায়ারের অবস্থা করে কি অবস্থা। আর আমার গাড়ি রেডিয়েটার চলছে, তো এই দিক দিয়ে কোনো রকম করে উঠতে হবে। গাড়ি মিটার বন্ধ করে টিসিএসটাও কাজ করছে না আমার, নিজ মেরে মেরে তুলতে হচ্ছে।
বন্ধুরা হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে মৃত্যুকে জয় করে এসেছি। তো গাড়ির ইঞ্জিনটা একটু ঠান্ডা হতে দিই এখন। ওটাকে আমাকে বার করে নিয়ে আসতে হবে, আমাকে দে। ও আমাকে দে, আমাকে দে। तुमसे ना हो पाएगा। সুমিতের তো বার করা প্ল্যান চলছে, দেখা যাক আমি কতটা পাচ্ছি। গাড়িতে কাভারটা বন্ধু বাড়িয়ে নেবে না? क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। র্যাক মোটা অন করলে পাওয়ার প্লাস বসিয়ে নিচ্ছে পুরোপুরি। ও মানে গিয়ারে তো নাই। তো ফাইনালি আরেকবার বার করে দিলাম। তো আমাদের বালির মধ্যে তোমরা দেখতে পেলে গাড়িটা চালাচ্ছিলাম, তো চালাতে চালাতে হাওয়া বেরিয়ে গেছে, আর আমার গাড়িটা প্রচণ্ড পোয়ালে করে তুলতে হলো, যেহেতু টিসিএসটা বন্ধ হয়ে গেছে। আর সুমিতে যে 250টা চালাচ্ছিলাম, বিশ্বাস করে না, বালির মধ্যে নামিয়ে তো মনে হচ্ছে প্লাটিনা চালাচ্ছে 100 সিসির ইঞ্জিন। তো পুরো হার্টবিট বেড়ে গেছিলো, তো কিছু রেস্ট নিয়ে সুমিত ভাই এখন হেলমেটটা পরে আছে, ও বলছে কিছু ক্লিপ শ্যুট করবে, আর আমার জয়া এখানে আছে। তো পরে যাই তাও